হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি নিরামিষভাবে ছোলার ডাল। নিরামিষভাবে ছোলার ডাল তো সকলেই রান্না করেছেন, কিন্তু কখনো এইভাবে করে দেখেছেন কি? তাহলে যদি এইভাবে কখনোই করে না থাকেন, ঝটপট একবার এই স্টাইলে ট্রাই করেই দেখবেন। ভীষণ টেস্টি হয় এইভাবে ছোলার ডাল। প্রথমেই নিয়ে নেব বড় চামচ দিয়ে 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গলে এলে কড়াইয়ের চার সাইডে খুব ভালো করে লাগিয়ে দিন। এবার কতগুলো পনির সেই ঘির মধ্যে ভেজে নিতে হবে। পনিরগুলো ছেড়ে দিয়ে খুব সামান্য 1 মিনিট খুব হালকা ভেজে নিতে হবে, একদমই কড়া করে ভাজবো না। শুধু 1 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হালকা ভেজে তুলে নেব। ব্যাস, পনিরগুলো দেখুন সবগুলো হালকা ভেজে তুলে নিলাম। ব্যাস, এবারে সেই ঘি দেওয়া আছে কড়াইতে, তাতে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। এবার দুটো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে একে একে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য জিরে, এলাচ, দারচিনি। এবার ফোড়নগুলো হালকা সামান্য নেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন বেশ কতগুলো কারি পাতা, আর দিয়ে দেব বড় চামচ দিয়ে 1 চামচ মতন গ্রেটেড আদা। এবার খুব ভালো করে ফোড়নগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। ভালোভাবে ফোড়নগুলো নাড়াচাড়া করে নিয়ে এবারে তাতে দিয়ে দিন 1/4 কাপ নারকেল কোড়া। এবার নারকেলগুলো খুব ভালো করে তেলের মধ্যে হালকা করে ভেজে নিন। হালকা হালকা নারকেলটা ভেজে নিয়ে এবার তাতে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। খুব ভালো করে আমি মিক্সিতে বেটে নিয়েছি দুটো একসাথে। এবার 1/4 কাপ কাজু বাদাম আর কিশমিশ বাটা তাতে দিয়ে দিন। এইভাবে একবার কিশমিশ কাজু বেটে রান্না করে দেখবেন ছোলার ডাল। ভীষণ টেস্টি হয় এইভাবে নিরামিষ ছোলার ডাল খেতে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিন স্বাদ মতন নুন। তাতে দিয়ে দেব বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে মশলাগুলোকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে নিন। নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন খুব সামান্য 1/4 কাপ মতন হালকা জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু নাড়াচাড়া করে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব আমি সেদ্ধ করে রেখেছি ছোলার ডাল। এবার সম্পূর্ণ ছোলার ডালটা এতে দিয়ে দেব। প্রথমে আমি কিছুটা ছোলার ডাল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে ছোলার ডাল দিয়ে নাড়াচাড়া করে নেব। ওপর নিচ করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবকিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার আরো কিছুটা ছোলার ডাল এতে দিয়ে দেব। সম্পূর্ণ ছোলার ডাল এইভাবে আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন মিশিয়ে নিন। বেশ ভালো করে ওপর নিচ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ কি 2 চামচ চিনি। টেস্ট মতন আপনারা এখানে চিনি দিয়ে দেবেন। এবার তাতে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম সামান্য পনিরগুলো, তাতে দিয়ে দিন। খুব ভালো করে এবার আবারও নেড়ে নিন। এই পনিরগুলো ছোলার ডালে কিন্তু ভীষণ সফট হয়, তাই খুব সামান্যই ভাজতে হবে পনিরগুলো। এবার একটু হালকা নেড়ে নিয়ে যখন এইভাবে ফুটতে আসবে তখন তাতে ওপর দিয়ে দিয়ে দিন 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিন 1 চামচ ঘি। এবার খুব ভালো করে আবারও একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিন।
এইভাবে ছোলার ডাল তৈরি করা ভীষণ সহজ। যারা কখনো এই স্টাইলে বানাওনি তারা অবশ্যই একবার এই স্টাইলে খেয়েই দেখবেন। ধরুন রাতের বেলা রুটি বা লুচির সাথে এই ছোলার ডাল হলে আর কিচ্ছু চাই না। এবার আস্তে আস্তে যে লঙ্কাগুলো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কয়েকটা লঙ্কা একটি বাটিতে তুলে নিলাম। এবার তুলে নিয়ে হাতার পিঠ দিয়ে লঙ্কাগুলো একটু ডলে ডলে দিতে হবে। এবার সবগুলো লঙ্কা ডালে দিয়ে দিন, তাতে ঝালটাও ভীষণ ভালো হয়। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ছোলার ডাল। এক্সট্রা করে লঙ্কা বাটা দেওয়ার দরকার নেই। এইভাবে মিশিয়ে নিলেই একদম তৈরি এই টেস্টি টেস্টি নিরামিষ ছোলার ডাল। এবার গ্যাসের ফ্লেম অফ করে আস্তে আস্তে সুন্দর করে তুলে নিন। বন্ধুরা, আপনারা তো অনেক ভাবে ছোলার ডাল বানিয়েছেন। একবার এই স্টাইলে ছোলার ডাল বানালে বারবার খেতে চাইবেন। এইভাবে ছোলার ডাল বানিয়ে নিন আর রাতের বেলা রুটি, লুচি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন। তাহলে আর দেরি না করে, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও চটজলদি বানিয়ে নিন।